ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ क्लीं कालिकाय नमः। ॐ क्लीं कालिकाय नमः। ॐ क्लीं कालिकाय नमः। বৃহৎ শিব মহাপুরাণ দ্বাদশ অধ্যায়। কার্তিকের জন্ম, সেনাপতিত্ব ও তারকাসুর বধ। ওং প্রিয়তং দেব সেনানিং সম্পদয়তু হৃদগতং রুদ্রপুত্র নমস্তুত হস্ত শক্তি হস্ত নমস্তুতে। ঋষিগণ জিজ্ঞাসা করেন সুতপতি, পার্বতীকে বিবাহ করিয়া পশুপতি কেমনে কোথায় কাল করেন যাপন? কেমনে তারকাসুর হইল নিধন? শুনিতে আগ্রহী মোরা সেই সুমোদয়, অতএব সবিস্তারে কহ মহাশয়। সুতবর কহিলেন, হে মহিষীগণ, যেই সব পুণ্য কথা করিলে শ্রবণ, কলিতে মনুষ্যগণ সর্বপাপ হতে ও চিরেই মুক্ত হবে, শান্তি পাবে চিতে। উমাকে বিবাহ করি দেব পঞ্চানন, মন্দর গিরিতে বাস করেন তখন। কিন্তু তার গৃহ নাই নানা ঋতুতে, কত কষ্ট ভোগ করে সুখ নাই চিত্তে। পূর্বেতে একাই শিব ছিলেন যখন, তখন গৃহের নাহি ছিল প্রয়োজন। কিন্তু এবে পার্বতী এলেন তার ঘরে, গৃহ বিনা রাজকন্যা থাকিবে কি করে? এই মতো চিন্তা করি দেব মহেশ্বরে, শ্রী বিশ্বকর্মাকে ডাক দিলেন সত্তরে। অবিলম্বে বিশ্বকর্মা করি আগমন, ভক্তি চিত্তে হরপদে করেন বন্ধন। অতঃপর কহিলেন, ওহে ভগবান, আমারে ডাকেন তোরা কিসের কারণ? তদুত্তরে মহেশ্বর কহেন তখন, ওহে বিশ্বকর্মা, তুমি করহ শ্রবণ। নিরাশ্রয় হই আমি চিরকাল ধরে, এখন বিবাহ করিয়াছি পার্বতীরে। সে কারণে এক গৃহ বড় প্রয়োজন, আমার লাগিয়া তুমি করহ সৃজন। হরের আদেশ তবে শিরধার্য করি, বিশ্বকর্মা নির্মাণ করিল এক পুরী। 64 যোজন সে পুরী পরিমাণ, সুবর্ণ নির্মিত তার হয় সর্বস্থান। উহারও তোরণদ্বার গজদন্তময়, মধ্যভাগ মুক্ত জালে খচিত যে হয়। সোপন সকল শুদ্ধ স্ফটিকে মণ্ডিত, বৈদুর্যতে গৃহচিত্র হইল প্রস্তুত।
উমাকে গৃহের অগ্রে আনিয়া শঙ্কর কহিলেন, দেখো ইহা কেমন সুন্দর। গৃহ মধ্যে প্রবেশিয়া শঙ্করী তখন কহিলেন, মোটামুটি হয়েছে ভবন। আমারও পিতার গৃহ দেখেছ নিশ্চয়, সেই তুলনায় ইহা ক্ষুদ্র ও হয় অতিশয়। তবু এই ভালো হইল নিরাশ্রয় হতে, হে শঙ্কর যোগ্য কর গৃহে প্রবসিতে। উমার কথায় তুষ্ট হন পঞ্চানন, গার্হস্থ লক্ষণ যোগ্য করেন তখন। অতঃপর মহেশ্বর উমার সহিত বহুকাল কাটালেন হইয়া আনন্দিত। পার্বতীকে পেয়ে শিব খুশি সর্বদাই, কোনো কারণে তার কোনো কষ্ট নাই।